থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে করছি দুবেলারই আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে করবো আর তেলাপিয়া মাছের ঝাল করব। সকালে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম। এবারে ফুলকপিগুলো ভাজবো, আলুগুলো একটু ভাজবো, আদা রসুনটা পেস্ট করবো, করে নিয়ে তারপরে বানাবো। আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে রাখা আছে, এটা মাছের ঝালে দেবো। ওই যে বক্সটা দেখালাম ওইটাতে মাছটা আছে, মাছটা ঝাল করব। খুব বেশি করব না, কালকে চিকেন করব, ওই জন্য দেখো আলু ফুলকপিটা ভাজতে দিয়েছি। আর এখানে আমার জলমুড়ি চিনি ছাতু দিয়ে ভিজিয়ে নিয়েছি, এটাই আমি খাই। আমি খেয়ে আসলাম। এখন এখানে দেখো আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হচ্ছে, ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, মোটামুটি এবার অফ করে দেবো। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বসিয়ে দিয়েছি, তেলেতে একটু জিরে ফোড়ন দিয়ে আর ভাজতে বসিয়ে দিয়েছি, নুন আর একটু চিনি দিয়ে। এই যে নুন দিলাম আর একটু চিনিও দিয়েছি, দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজ টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছ 5 পিস করছি, এই 4 পিস করবো আজকে, আর বেশি করবো না, 4 পিস করে নেবো। আর মাছের ঝালটা আছে, এটাও দিয়ে দেবো। আগের দিনে মাছের ঝাল করেছিলাম, সেই আলুটা একটু গায়ে কিছুটা রয়েছে, এটাও দিয়ে দেবো, কারণ নষ্ট করা আমার পছন্দ হয় না। ওটাও মিশিয়ে দেবো, দিয়ে এবার তারপরে সর্ষে বাটাও দেবো, এতে দিয়ে ঝালটা করে নেবো। আর এখানেতে তরকারিটা ফুটে উঠেছে, আর একটু জলটা মরে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। তরকারিটা বেশি করেই করে রাখলাম, কারণ দুবেলার জন্যই করলাম এটা। আলু ফুলকপি চিংড়ি মাছটা দুবেলার করলাম, আর মাছটা আজকে একবেলার মতনই করলাম। এদিকে দেখো পেঁয়াজ টমেটো এগুলো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ভাজা হয়ে এসছে। এবারে এখানেতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষে নিয়েছি। নিয়ে এবারে এতে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটুখানি কষে নিচ্ছি। সর্ষে বাটার পেস্টটাও দিয়ে দিয়েছি, কারণ জল দিয়েছি, দিয়ে তারপরে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিয়েছি। মানে পাউডার সর্ষে যেটা আমি করে রেখে দিই, ওটা তো পেস্ট করে নিই, জল দিয়ে একটু গুলে রেখে দিই, ওইটা দিয়ে তারপর হয়ে গেছে মাছের ঝাল রেডি, দেখিয়ে দিলাম। এরকম গায়ে মাখা তেলাপিয়া মাছের ঝালটা ভালো লাগে খেতে। এরকম হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। মাছটা হয়ে গেল, চাপা দিয়ে দিলাম। এবারে আলু ফুলকপিটাও দেখিয়ে দিলাম, এটাও হয়ে গেছে। আর এখানেতে টিফিন বক্সে করে কটা চিংড়ি মাছ ভাজা রেখে দিলাম ছেলের জন্য। আলু ফুলকপি চিংড়ি মাছের তরকারিটা ভালো করে দেখিয়ে দিলাম। এই যে দেখো, দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। চলো, এটা সকালের ছেলের জল খাবারের তরকারি, ও আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়েছে। আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাও নিয়েছে, আমি খাইনি, আমি জল মুড়ি চিনি দেখালাম, ছাতু দিয়ে খেয়েছি। ওরা রুটি খায়, রুটি খেয়েছে, আমার ছেলে মুড়ি খেয়েছে। আর এই যে আদা রসুনটাও পেস্ট করে রেখে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুনটা পেস্ট করে রাখলাম, ওটা কালকে আমার লাগবে। ঘরে চলে এলাম, তোমাদের সবটাই শেয়ার করেছি। আর বিভৎস গরম, আর পারা যাচ্ছে না, অবস্থা ঘেমে জাম হয়ে গিয়ে বসে, বিভৎস গরম লাগছে। সব ছেড়ে রাখি আসলাম, তা ফ্যানটা অফ করে কথা বলতে পারছি না, ফ্যানটা চলছে। ঠিক আছে, আমি একটু বসি, একটু ঠান্ডা হই, তারপর বন্ধুদের ভিডিওগুলো দেখতে হবে। আমি নিজে ভিডিও আজকে দেবো, ভিডিও দেওয়া হয়নি। অনেকেই বলছে ভিডিও দাওনি কেন, দেবো আজকে, দেবো ভিডিওটা, আজকে তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেল চা, হয়ে গেল দুধ চা হয়ে গেল। দুধ চাটা একটু এবার ছেঁকে নিই, হয়ে গেল, ছেলেকে দেব। দুধ জল দেওয়া হয়ে গেছে, লিকার চাও খাওয়া হয়ে গেছে, করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এবারে ছেলেকে চাটা দিই, দিয়ে তারপরে বসবো। ছেলের চা বিস্কুট নিয়ে নিয়েছি, ওকে দিয়ে আসি ঘরেতে, ও ঘরে কাজ করছে, দিয়ে আসি। তারপর দেখো কটা লিচু নিয়েছি, এখন লিচু খাবো, ওরা খেয়েছে, এবার আমি খাবো। এখন বাজছে 8টা, দুধ চা নিয়ে নিয়েছি, মা মুড়ি খেয়েছে,
চানাচুর দিয়ে। আর এখন দুধ চা দিয়ে আসলাম। ছেলের তো আগে খাওয়া গেছে, আবার পরে খাবে। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর আমারটাও নিয়ে চলে আসলাম এ ঘরে। আমি এখন খেয়ে নিই। ছেলেকে আবার দোকান পাঠিয়েছিলাম, দেখো দুধ চা খাওয়া গেছে, কাপ এখন এখানে আছে। আবার আইসক্রিম নিয়ে এসেছে, এখন আইসক্রিমটা খাবো। ওই ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসেছে, আমার খুব ভালো লাগে, নিয়ে এসেছে। এখন আমরা সবাই মিলে এখন খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার, আর আমি রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন আমার খাওয়া হয়নি, খাবো এবার। দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, আর এখানে মশলার কৌটোটাতে নিয়ে নিয়েছি, মশলাগুলো আছে। আর এখানে সানরাইজের শাহি গরম মশলা, এখানে আছে সানরাইজের চিকেন মশলা, আর সানরাইজের কাশ্মীরি মশলা, কাশ্মীরি মিক্সটা নিয়েছি। কাশ্মীরি মিক্স এগুলো সব কাটবো প্যাকেটগুলো করে। আর এটা গোটা গরম মশলা আছে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আছে, আর এখানেতে আলু আছে। চলো এটা পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি খেতে বসি। তেলেতে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে এবারে পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা দিয়েছি, দিয়ে নুন আর চিনি দিয়েছি, দিয়ে এখন ভাজতে দিলাম। ভাজাটা হোক, তারপর আমি খেয়ে আসি, এসে তারপর রান্নাটা কমপ্লিট করি। আমি ভাজতে একটু টাইম লাগবে, একদম গ্যাস কমিয়ে দিয়ে যাচ্ছি। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাও ম্যারিনেট করে চিকেনটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আর দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু দেওয়া আছে, যখন ম্যারিনেট করেছিলাম ওই জন্যই হলুদ রঙটা দেখছো। আর দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ওই পেঁয়াজ টমেটোর যে গ্রেভিটা হয়ে গেছে ওইটা ভালো করে কষে নিচ্ছি। নিয়ে এবার আদা রসুন বাটাটা দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেবো, দিয়ে খুব ভালো করে কষতে হবে। ভালো করে কষে নিয়ে তারপরে আলুগুলো দেবো। একটু কাশ্মীরি মির্চ আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষতে কষতে দেখো আলু পেঁপেও দিয়েছি, দিয়ে আলু পেঁপে এগুলোকেও ভালো করে চিকেনের সাথে কষে নিচ্ছি। আর এখানেতে এই জলটাতে একটু কাশ্মীরি মির্চ আর ধনে গুঁড়ো একটু গুলে রেখে দিয়েছি, এই জলটা দিয়ে দেবো। আর ভিনিগার দিয়েছি, অল্প একটু ভিনিগারও দিয়েছি। খুব নরম হয়েছে, মানে সলিড মাংসগুলোই কত সুন্দর নরম হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে চিকেনটার। আমি তো খাওয়ার পর তবে ভয়েসটা দিচ্ছি, দারুণ টেস্ট হয়েছে। দেখো এখন ভালো করে কষে নিয়ে এটা চাপা দিয়ে রাখলাম, এবার এইভাবে কষবো। আর বেশ অনেকক্ষণ কষিয়েছি চাপা দিয়ে, তারপর দেখো চাপাটা খুলে দিয়ে দেখো দেখাচ্ছি, তখন কিন্তু আমি জল দিইনি, সেই অবস্থাতে দেখালাম। তারপরে এখন তো জলেতে ওগুলো গুলে রেখেছিলাম, কাশ্মীরি মির্চটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি জলটা। দেখো পুরো চিকেন পুরো রেডি, দেখিয়ে দিলাম। আর ভাতটাও এখন বসাবো, দেখালাম ওই জন্য। বসাইনি এখনও, বসিয়ে দেবো। আর দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে চা গরম করতে নিয়ে নিলাম, আর চিকেন পুরো রেডি, দেখিয়ে দিলাম। ঝাল কিন্তু একদমই হয়নি, কালারটা লালচে এসেছে, কাশ্মীরি মির্চ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তো ওই জন্য খুব ভালো টেস্ট হয়েছে। কালারটা একটু লাল হয়েছে কাশ্মীরি মির্চের জন্য। তোমাদের দেখিয়েছিলাম এই স্ট্যান্ডটা, এটা নিলাম। আর এটাই ঠিক ব্রাশ পেস্টের স্ট্যান্ড, আর ওখানে অপটিমালসের আমার ক্লিনজারটাও রেখে দিয়েছি, সুবিধে হয় তাহলে বেসিনেতে একদম মুখটা ধুয়ে নেওয়ার, একদম ক্লিন করে নেওয়ার সুবিধা হয়, ওই জন্য ওখানে রাখলাম। এটা তো সোপের জন্য আছে। আর এটাই ছিল আমার রান্নাঘরে, চামচগুলো ছিল, এটা রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে ওদের ওই ক্লিনিক প্লাস তারপরে কমফর্ট এইগুলো রেখে দিয়েছি। আর এইটাতে আমার ব্রাশ পেস্টগুলো ছিল, এটা তো ব্রাশ পেস্টে না, এটা চামচের জন্য, ছুরি কাঁচি এসবের জন্য, তাই এটাকে আমি রান্নাঘরে নিয়ে নিলাম। জিনিস কিছু অল্টার করলাম, আমার নিজের প্ল্যানেতেই করেছি, এগুলো ওরা কিছু জানতোই না। আমার সব আনার পর তারপর ওকে বললাম দেখো এই দুটো এখানে লাগিয়ে দাও আর ওটা ওখানে লাগিয়ে দাও, ব্যাস তাহলে হয়ে যাবে। আর ওটাকে ড্রিল করে লাগাতে হয়েছে। আর একটা স্ট্যান্ডও রেখেছি এখানে। আজকে আমার বর বললো মুড়ি মাখবে, ওই যেভাবে মাখো। হ্যাঁ ঠিক আছে, আমি মেখে দিচ্ছি। বলে তাহলে চপ নিয়ে আসি, মুড়ি মাখো। ওইভাবে মাখলাম, দেখো
গুড ইভিনিং বন্ধুরা। আজকে দেখো যখন মুড়ি মাখলাম এখন, আর এর আগে একটা জিনিস শেয়ার করেছি, ওই যে স্ট্যান্ডগুলো কিনেছিলাম ওইটাকে লাগানো হলো। আজকে আমার বর লাগিয়ে দিল, আমার বর আর ছেলে দুজনে মিলেই ওটাকে লাগালো। সবগুলো একটু শেয়ার করেছি। আর এই দেখো আমার লিকা চা তো আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া গেছে, দুধ চা হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। ওকে এখন মুড়ি দিলাম। এই যে মুড়িটা মাখলাম, এই মুড়িটা সেই গরম মুড়ি মাখা, যেটা তেল দিয়ে চানাচুর, ঝুরি ভাজা বাদাম দিয়ে, আর কড়াটা তারপরে ওটাকে গ্যাসটা জ্বালিয়ে এবার ভাজা মশলা যেটা আমার করে রাখা আছে ওইটা ওপর থেকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে মাখলাম। আর তারপরে আমার বড় ওই তেলে ভাজা আনলো। এই আমার একটা করে আমাদের চপ আনা হয়েছে, আর আমার ছেলের আর আমার শাশুড়ি মায়ের একটা করে ডাল বড়া, এই আলুর বড়া। ওদের দুজনে আলুর বড়া, আমার ছেলেরা শাশুড়ি মায়ের, আর আমার বরের আর আমার চপ, আলুর চপ। এই একটা করে ও নিয়ে এসছে, ভালোই করেছে। এটাই এখন খাবো। মুড়িটা গরম মাখা করলাম, আর দুধ চা তো করে রাখা আছে, দুধ চাটা একটু পরে খেয়ে নিয়ে গরম করে নেব, ব্যাস হয়ে যাবে। আর দারুণ হাওয়া দিচ্ছে। আবার 11:30টার সময় তো এই ঝড়টাও ওদিকে সুন্দরবনের দিকে আসছে। চলো খেয়ে টেয়ে নিয়ে পরে আবার আসছি। এখন বাজলো 8:10, চা নিয়ে চলে এসেছি, দিয়ে এলাম শাশুড়ি মার, আমার বরের চাটা দিয়ে এলাম ও ঘরে, আর আমার চাটা এই করে নিয়ে আসলাম। ছেলে এখন খাবে না, খাওয়া হয়ে গেছে, পরে আবার পরে খাবে। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে খুব। না আমাদের এখানে তো ভালো আছে, এখানে যা ক্ষতিগুলো হচ্ছে, ঠাকুরকে বলছি, চাইছি যেন বেশি ক্ষতি তাদের না হয়। খুব খারাপ লাগছে সুন্দরবন এলাকার যারা আছেন বাংলাদেশে, এদের জন্য খুবই খারাপ লাগছে। দেখো এটা হলো আইস জেল প্যাক। আমি তো বরফের বোতল, ওটা তো ব্যায়ামটা করছি বা ওটা দিও বরফের সেঁকটা। আর এই যে আইস জেল প্যাকটা, এটা আমি গোড়ালিতে দিচ্ছি। গোড়ালির হাড়টা বেরিয়েছে তো, ওই যে যন্ত্রণা, খুবই যন্ত্রণা হচ্ছে ওটাতে, ওই জন্য এই আইস জেল প্যাকটা এটা দিচ্ছি। এই চাটা নিয়ে এলাম গরম করে, নিয়ে এসে রেখে এটা প্যাকটাও দিচ্ছি, এদিকে চাটাও খেয়ে নিচ্ছি। দেখি আজকে রুটিটা তো আনতেও দিতে পারি। প্যাকটা দিই আর একটু ব্যায়াম করি পায়ের। এবার দেখো চলে এসেছি। আজকে রুটি করিনি, আজকে অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি, ভালো লাগছিল না আজকে এই অতিরিক্ত গরমে, রুটি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর ওই চিকেনটা গরম করেছি, আর ভাতটা মাইক্রোওভেনে গরম করব। মা আর আমি তো ভাত খাবো, ওই যে হচ্ছে গরম বসিয়ে দিয়েছি। আমার আর শাশুড়ি মায়ের জন্য ভাত গরম হচ্ছে, ভাত গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসেতে চিকেনটাও গরম করে নিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম চিকেনটাকে। ব্যাস আমার কাজ এখন একদম কমপ্লিট। আর ভিডিওটাকে আমি বাড়াবো না, ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গেছে, একটু দেখে নিও তোমরা। আর ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেলটা অন করে দিই, পাশে থেকো। গুড নাইট।